এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার এই ভিডিওটা দেওয়ার সত্যি বলতে কোনো ইচ্ছা ছিল না, কোনো প্ল্যানও ছিল না, কিছু না। মাত্র বাসায় আসলাম, মাত্র বাসায় এসে ভাবলাম কি ভিডিওটা একটু শেয়ার করি সবার সাথে। কি হলো, এত মানে একটা খারাপ পরিস্থিতি থেকে বেরোয় আসলাম। সকাল সকাল আজকে পরীক্ষা দিতে চলে গেছিলাম, আজকে আমার এক্সাম। তো রীতিমতো সবাই খুব খুশি ছিলাম। মানে আমি আমাদের এক্সাম হলে মোবাইল দেওয়ার নিয়ম না, তাও নিয়েছিলাম যে স্যারের কাছে জমা দিয়ে আমি পরীক্ষাটা দিয়ে হয়তো ফেরার সময় আবার নিয়ে আসবো। রীতিমতো সেরকম একদম খুব ভালো মনে পরীক্ষাটা শুরু করলাম। কিন্তু পরীক্ষা মনে হয় আমাদের 5 মিনিট হয়েছে, আমরা লিখেছি 5 মিনিট হয়েছে প্রশ্নটা পাইছি, তার মধ্যে খুবই খুবই খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। মানে আমাদের কলেজ মাঠে বঙ্গবন্ধু কলেজে আমাদের বঙ্গবন্ধু কলেজের তো এখন নাম চেঞ্জ করে দিয়েছে, সরকারি কলেজ দিয়েছে। যাই হোক, এই কলেজের আমাদের সিটপুর ছিল। তো এখানে এত পরিমাণ গোলাগুলি শুরু হলো, মানে আমাদের কলেজ মাঠে, পুরো আমাদের ডাইরেক্ট কলেজ মাঠে এই গোলাগুলি শুরু হয়েছে। আমাদের তো ক্লাসরুম থেকে মনে হয়েছিল যে হয়তো আমাদের গায়ে এসে গুলো লাগবে, এরকম একটা অবস্থা। এই যে দেখে, এই যে ওই যে ধুমা, আরে আল্লাহ দেখছো। আরে আমাকে এই জায়গা দাও, পাশের বিল্ডিং এ পোলাপান দাঁড়ায় রইছে। ওই দেখো, ওই দেখ, এই সেটা পুরো শ্মশান বানায় ফেলবে গোপালগঞ্জ। এই জায়গা মাত্র বোমা ছাড়ছে, ধুমা উঠতেছে দেখো। কিছুই করে নাই, ওরা ভাষণ দিয়েছে, ভাষণ দিয়ে আর 1-1.5 ঘন্টা পরে বেশি ভাষণ দিয়েছে। আচ্ছা আমরা বা ছাত্রলীগরা এরা ভয় পায় না, এদের সংবিধানে ভয় বলতে কিছু ওই ও মাই গড, আমি আসলে এতক্ষণে আমাদের এক্সামটা শেষ হয়ে গেছে। আমরা আজকে কি পরিস্থিতির মধ্যে যে এক্সামটা দিছি আসলে আমরাই জানি। মানে অনেকের অভিভাবক তো, মানে আমাদের সাথে হয়তো মা বাবা আসে বা কারোর সাথে ফ্যামিলির কেউ আসে, তারা তো বাইরে অপেক্ষা করে, এবং অনেকের বেবি আছে, তারা বেবি নিয়ে বাইরে অপেক্ষা করে। কিন্তু আজকে হয়েছে কি, বাইরে গোলাগুলি হচ্ছিল, সবাই তো রুমের মধ্যে চলে গেছে, তাদের তো রুমে নিয়ে আমাদের আমি নিজে এত আতঙ্কে ছিলাম, আমি একদম জানালার পাশে আমার সিট পড়ছে, এত ভয়ে ছিলাম। তারপরও লিখেছি, কারণ এক্সামটা তো ফাইনাল এক্সাম, দিতে তো হবে, লিখতে তো হবে। আসিস না তো বুঝছি, টেনশনে তো আর ভালো লাগতেছে না, পা কাঁপতেছে। তো আমি লিখছি ঠিকই, কিন্তু এত আতঙ্কের মধ্যে, কারণ প্রত্যেকটি স্টুডেন্ট খুবই ভয় পাচ্ছিল, এবং স্টুডেন্টের অভিভাবকরা সব রুমের মধ্যে নিয়ে আসছিল, মানে আমাদের ক্লাসরুমে যেখানে আমাদের এক্সাম হচ্ছে ওখানে সবাইকে নিয়ে আসছে। অনেকের বাচ্চা আছে, বাচ্চা নিয়ে অনেকে কান্নাকাটি করছিল, মানে সব মিলিয়ে কি যে একটা অবস্থা। এর মধ্যে পরীক্ষা দেওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের স্যাররা বের হইতে দিচ্ছিল না, প্রায় 2 ঘন্টার মতো আমাদের আটকে রেখেছে ওখানে। কিন্তু তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, একদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অন্যদিকে এখানে ছেলে মেয়ে প্রচুর স্টুডেন্ট, এত স্টুডেন্ট আটকে রেখেও বা কি করবে। ওইদিকে শুনছি বাইরে নাকি 144 ধারা জারি করছে, তো স্যাররা নাকি মনে হয় কোনো প্রশাসনের সাথে কথা বলছে, যোগাযোগ করছে, আর যে আমাদের স্টুডেন্ট ছেড়ে দিবে। আমাদের লাস্ট 2 ঘন্টা আটকায় রাখার পরে আমাদের স্যাররা বলছে যে তোমরা অ্যাডমিট সামনে রাখবা, আমাদের হ্যান্ড মাইকিং করে বলে দিছে প্রত্যেকটি স্টুডেন্টকে অ্যাডমিট সাথে রাখবা, মানে একদম সাথে রাখবা, যাতে তোমরা কেউ যদি ধরে কোথাও বা কোনো প্রবলেম হয় তাহলে অ্যাডমিট দেখালে তোমাদের ছেড়ে দিবে, তারা হয়তো প্রশাসনের সাথে কথা বলছে। আমরা তারপরও মানে আমাদের বলছে পিছনের রোড দিয়ে, আমরা পিছনের কলেজের পিছনে গেট দিয়ে বেরোয় একদম চিপা দিয়ে গেছি, মানে মেইন রোডে তো একদমই উঠিনি। তারপরও রোডের এই অবস্থা, মানে প্রত্যেকটি স্টুডেন্ট, যেখানে আমরা সত্যি বেরোনোর পর নিজের একটু মানে মনে হয় একটু হাসতেছিলাম ঠিকই, কিন্তু সবার মনের মধ্যে অবস্থা খুব খারাপ ছিল। এবং আমরা তখন পর্যন্ত জানি না যে আমাদের এখানে, আমরা যতক্ষণ পরীক্ষা দিছি অনেক গোলাগুলি হয়েছে, আওয়াজ পাইছি, কিন্তু এটাতে তার কতটুকু ক্ষতি হয়েছে তখনও বুঝতে পারিনি। কিন্তু বের হওয়ার পর একটা করে খবর শুনে বিশ্বাস করেন খুবই খারাপ লাগছে। জানি না এগুলো নিয়ে ভিডিওতে কথা বলা ঠিক হবে না, অনেক মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ, অনেক স্টুডেন্ট, অনেক ভাইরা। এইটুকু আমাদের এই মেন রোডে ফুল আসেনি, তাও যতটুকু আসছি দেখলে বুঝতে পারবেন এখানে পরিস্থিতি কি হয়েছিল। মানে সবারই অবস্থা খুবই খারাপ, অনেক লোক আহত নিহত হয়েছে প্রচুর। সত্যি বলতে আমি জীবনে কোনোদিন এরকম কোনো পরিস্থিতির শিকার হইনি, কখনো এরকম কোনো জিনিস সামনে থেকে দেখিনি। আজকে এতগুলা গুলির আওয়াজ মানে শুনেছি, এত ভয় লেগেছে। আমার মনে কি ভেবেছি আমি জানি না, আমি নিজে কি যেন হয়েছিল। আমি পরীক্ষার মধ্যে সবাই এত চিল্লাফাল্লা করতেছিল, অনেক ভয় পাচ্ছিল, আমাকে সবাই বলতেছিল তোর কি হয়েছে, তুই কেন কোনো রিয়াকশন দিচ্ছিস না? আমি বলছি আমি জানি না কেন, আমার ভয় লাগছে না, মানে আমি ভয়ে মনে হয় মানে একদম কেমন যেন হয়ে গেছি, মানে আমি কথাও বলছি না, আমার কোনো রিয়াকশন নাই। সত্যি বলতে প্রত্যেকটি স্টুডেন্ট এত ভয় পাইছে, কারো মানে সেরকম কেউই মোবাইল নেয় না। আমার মোবাইলের মধ্যে আমার ফ্রেন্ড মোবাইল নিয়েছিল, এবং আমি যে মোবাইলটা নিছি এই মোবাইলটার মধ্যে আমার কিচ্ছু নাই, না সিম আছে, না কারো নাম্বার আছে, না কিছু আছে। আমি ফোনটা নিয়ে গেছিলাম, আমার ফ্রেন্ড কিছু ছবি তুলতে চাইছিল, ও ফোন নিয়ে যেতে বলছিল, এই জন্য নিয়ে গেছিলাম। আমি এমনিতে ফোন কখনো নেই, আমিও কাউকে ফোন দিতে পারি না, কিন্তু আমার ফ্রেন্ড চৈতি ও ফোন নিয়ে গেছিল, ওর ফোন থেকে মনে হয় কমপক্ষে 100 স্টুডেন্ট ওর ফোন থেকে বাসায় কথা বলছে। কপাল ভালো, ওর ফোনে অনেক এমবি না সরি কেনা ছিল, মিনিট কেনা ছিল। আমরা সবাই আমি নিজেও বাসায় যোগাযোগ করতে পারতেছিলাম না, ওর ফোন থেকে যোগাযোগ করছি। শুধু ও না, আমি না, অনেকে মানে অনেক স্টুডেন্ট ওর ফোন থেকে যোগাযোগ করছে বাসায়, কারণ সবাই তো টেনশন করতেছিল, সব বাচ্চারা পরীক্ষা দিতে আসছে, অনেকেই তো সাথে আসে না। আমরা তো অলরেডি অনেক বড় হয়ে গেছি, এখন কি আমাদের সাথে কেউ আসে পরীক্ষার হলে? আমার নিজের সাথেই তো কেউ যায় না, আমি নিজেই দেখা কাজ। তারপর অনেকটা রাস্তা পার হয়ে আমরা একদম গ্রামের মধ্যে ঢুকে, তখন একটা রিক্সাওয়ালা আমাকে অনেক জোর করে আমি বাসায় নিয়ে আসছি, কারণ আমার হাঁটতে একদম ক্লান্ত লেগে গেছিল। আর বাইরে এসে অনেক খারাপ খবর শুনলাম। মানে আমি এই যে রোড দিয়ে এখন যাচ্ছি, এই রোডের সাইডে একটা ছেলে নিহত হয়েছে। যাই হোক, ওই ছেলেটার বাসায় প্রচুর লোক, আমি নিজেও গিয়ে দেখে আসছি। যে ওই ভিডিওগুলো নেই, ভিডিওগুলো হয়তো দেওয়া ঠিক হবে না, এমনিও ওখানে গিয়ে ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না। আর এখন এই মুহূর্তে আমার কালকে এক্সাম আছে, জানি না আমাদের এক্সামটা স্থগিত করে দেবে কিনা, আমি জানি না কি করবো। আমার পুরো এখন রীতিমতো হাত পা কাঁপছে, এবং কি করবো, মানে এত কি একটা খারাপ পরিস্থিতির মধ্যে আজকে পড়ছি বলে বোঝাতে পারবো না। তবে আমি চাই এই ঝামেলাটা থেমে যাক, যতটুকু হয়েছে তাতেই থেমে যাক, তাতে অনেকগুলা ভাই বোনের জীবন গেছে, তাতে আমি চাই থেমে যাক। যে যেখানে এই দোয়াই করেন যে
ঝামেলাটা এখানেই থেমে যাক, আর কোনো ঝামেলা না বাড়ুক, এটাই আমার কাম্য। কারণে অকারণ ঝামেলা করে তো কোনো লাভ নেই, কোনো কিছুই লাভ হয়নি। দিন শেষে তো কিছু তাজা প্রাণ চলে যায়, আর কোনো কিছুই হয় না। শুধু শুধু এগুলো নিয়ে ঝামেলা, যে কোনো বিষয় নিয়ে, আমি জানি না এটার এক্সাক্ট ঝামেলাটা কি নিয়ে, তবে যে কোনো ঝামেলা না বাড়ানোই ভালো। এই যে কতগুলো মানুষের জীবন চলে যাচ্ছে, মানুষের হয়রানির সৃষ্টি হচ্ছে, এই যে আমরা এতগুলো স্টুডেন্ট কতগুলো হয়রানির শিকার হইলাম, সত্য বলতে অনেকটা ভয়ও পাই। সব মিলে এই একটা খারাপ পরিস্থিতি না, সো এগুলা চাই থেমে যায়। আজকে সত্যি বলতে খুব খারাপ একটা দিন পার হলো আমার, সো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।